নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই মুহূর্তে ফটোতে যাকে দেখছেন তিনি সুবল সোরেন, 11-12 পলিটিক্যাল সায়েন্সের টিচার। তিনি চাকরি হারার জন্য প্রতিবাদ করেছিলেন বিকাশ ভবনে এসএসসিতে। কী কারণে তার চাকরি বাতিল হলো, যেখানে তিনি সৎ যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন 2016 সালের এসএলএসটি পরীক্ষা দিয়ে 2018-19 জয়েন করেছিলেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সে কোনো র্যাঙ্ক জাম্পিং করেনি, তার বিরুদ্ধে ওএমআর ইস্যু নেই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তার চাকরি আজকে সুপ্রিম রায়ে 3/4/2025 চাকরি বাতিল হয়েছে। 2019 থেকে দীর্ঘ 2024-25 যোগ্য শিক্ষকদের সত্যি ঘুম কেড়ে নিয়েছে দেশের বিচার ব্যবস্থা। রাজ্যের হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্ট এইভাবে যোগ্যদের তিলে তিলে রায় প্রদানের মাধ্যমে যোগ্যদের আজকে পথে বসিয়েছে। তারা আশা করেছিল বিচার করবে বিচারক, কিন্তু বিচারক সেই বিচার দিতে ব্যর্থ। প্রথমত তারা কোনো অপরাধ করেনি। মূলত 2016 সালের চাকরি বাতিল করার ক্ষেত্রে যে অভিযোগটা এসেছিল যে প্যানেলে অনেক অযোগ্য চাকরি পেয়েছে, তাই অনেক যোগ্য ওয়েটিং চাকরি পায়নি, সেই নিরিখে 2021 সালে কেস হয়। 2018-19 নিয়োগ, কিন্তু 2021 সালে কেস হয়। তখন তো এসএসসির কাছে ছিল না অরিজিনাল ওএমআর, না হার্ড ডিস্ক, না ডিজিটাল ওএমআর। কিন্তু মূলত সেই কেসের নিরিখে হাইকোর্ট প্রথমত বাক কমিটি নিয়োগ করে। বাক কমিটি ফাইন্ডিংয়ে দেখা যায় কিছু এসএসসি নিয়োগকারী সংস্থা টাকার বিনিময়ে কিছু অযোগ্যকে নিয়োগ করেছিল, অনেককে আউট অফ প্যানেলকে নিয়োগ করেছিল। তারপর এটা পূর্ণ অনুসন্ধানের জন্য এই যোগ্য ওয়েটিংদের জন্য আবেদনের ভিত্তিতে তারা সিবিআই তদন্ত নির্দেশ দেয়। এই 26,000 চাকরি বাতিল করার ক্ষেত্রে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়। সিবিআই একটা রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে মোট 26,000-এর মধ্যে 8,000 জনকে এসএসসি অবৈধভাবে প্যানেলের মধ্যে এনেছে। এই 8,000 জনের মধ্যে চাকরি পেয়েছে মাত্র 5,000 জন, এবং 3,000 জন এখনও ওয়েটিংয়েও রয়েছে। মানে 8,000 জনের নিয়ম, 8,000 জনের ক্ষেত্রে এসএসসি চুরির পন্থা অবলম্বন করেছিল, কিন্তু চুরির পন্থা অবলম্বন করা সত্ত্বেও চাকরি পেয়েছে 5,000 জন, 3,000 জন এখনও ওয়েটিংয়েই ছিল। সেই নিরিখে সেই মামলা 5,000 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি বিচার দেওয়ার পরে এই 8,000 জনের চাকরি বাতিল হয়েছিল, 5,000 জনের চাকরি বাতিল হয়েছিল। কিন্তু এই 5,000 জন সুপ্রিম কোর্টে দৌড়েছিল। তারা চেয়েছিল যে কেন বাতিল করা হলো, তার কারণ তাদের না বলে কীভাবে হয়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে এর জন্য দীর্ঘ শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হলো। সেই স্পেশাল বেঞ্চে মূলত অযোগ্যদের উকিল এবং এসএসসির উকিল এবং যারা প্যানেল বাতিল ছিল তাদের উকিল ছিল, কিন্তু কোনো যোগ্য চাকরিহারার উকিল তখন ছিল না। যাই হোক, হাইকোর্ট দীর্ঘ শুনানির পর প্যানেল বাতিল করে, কিন্তু ওএমআর শিট বাতিল করেনি। তারপর প্যানেল বাতিল করার পরেই যোগ্য শিক্ষকরা এবার সুপ্রিম কোর্ট, এসএসসি এবং অযোগ্যরাও সুপ্রিম কোর্টে দৌড়ালো। সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর শেষ পর্যন্ত 3রা এপ্রিল যে রায় প্রদান করলো তা সত্যিই হতাশাজনক বা আশাহীন। কারণ এই রায়ের মধ্যে এত দুর্বলতা সুপ্রিম রায়ের কোর্টের ইতিহাসে হয়তো বা নেই। এই রায়ে মূলত হাইকোর্টের রায়কে কিছুটা অংশে রাখা হয়েছে, কিছুটা অংশ আবার দ্বিচারিতা করা হয়েছে। হাইকোর্টের রায়ে রাখা হয়েছে অযোগ্য যারা আগে থেকেই চিহ্নিত, সংখ্যাটা 53 জন নিয়োগপ্রাপ্ত, তাদের চাকরি বাতিল এবং তাদেরকে পেনাল্টি দিতে হবে, তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না।
এবং যোগ্যদের মধ্যে যারা আনটেন্টেড তাদের একদলকে বলা হয়েছে, যারা পুরনো চাকরি থেকে এসেছিল তারা পুরনো চাকরিতে সিনিয়রিটি এক্সপিরিয়েন্স সহকারে যেতে পারবে, এবং বাকি যারা প্রথম চাকরি পেয়েছিল ফ্রেশার হিসাবে, যারা দীর্ঘ 7 বছর ধরে চাকরি করেছে, তাদেরকে পুনরায় যোগ্যতা প্রমাণ করতে হবে চাকরি পাওয়ার জন্য। এই নির্দেশের নিরিখে চোর এসএসসি যারা প্রথমবার চোর করেছিল তারা এই নির্দেশ পেয়ে সত্যিই খুশি। তারা নতুন করে পরীক্ষার ডঙ্কা বাজায়, তার তীব্র প্রতিবাদ করে যোগ্য চাকরিহারারা। তাদের আশা ছিল যে সুপ্রিম কোর্ট তাদের মনে বিশ্বাস আশা সব ফেরাবে, তাদের চাকরি বাতিল করবে না। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তারা হতাশাজনক, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্টও পায়নি, তাহলে তাদের চাকরি বাতিল হবেই কেন? যাই হোক, এসএসসিকে এই নির্দেশ দেওয়ার পর এসএসসি তো নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করে। সেই পরীক্ষা আগামী 7 মে ও 14 মে। এখন এই যে সুবল সোরেনবাবু যোগ্য চাকরিহারা, যার বিরুদ্ধে অভিযোগ নেই, সে কীভাবে 7 মে, 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা দিতে পারবে? ভাবুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারলেই খালাস। কখনো 7-10 বছর পরে যোগ্যতা নিরূপণ করা যায়? সুপ্রিম কোর্ট এত জঘন্য রায় কখনো দিতে পারে না, সেটা এই রায়ে প্রতিফলিত হয়েছে। যোগ্য চাকরিহারাদের এখন নিজেদের দুর্গ রক্ষা করার জন্য লড়াই করতে হবে, কিন্তু এটা কখনো সম্ভব? ইনি যে পরীক্ষা দিতে পারবেন না এখন, যেভাবে অসুস্থ হয়েছেন, স্ট্রোক করে পক্ষাঘাত হয়েছে, তার দায় কে নেবে? সুপ্রিম কোর্ট কেন যোগ্যদের চাকরি বাতিল করবে? রাজ্য সরকার কেন যোগ্যদের চাকরি বাতিল রক্ষার জন্য বড় আইনি লড়াই লড়বে না? সে নতুন করে কেন পরীক্ষার পন্থা অবলম্বন করে? এর উত্তর কী রয়েছে? ভবিষ্যতে যদি এইরকম ঘটনা ঘটে, কোনো প্যানেলে অযোগ্য হবে, আবার এসএসসি নিয়োগ করার পরে যদি 2035-এ প্যানেল বাতিল হয়, সেখানেও কি সুপ্রিম কোর্ট এই রায় দেবে যে প্যানেলে অযোগ্য রয়েছে সুতরাং প্যানেল বাতিল? এর সুরাহা কোথায়? এই যে রায় 26,000 চাকরি বাতিল মামলা নিরিখে, যেখানে সিবিআই তদন্ত হয়েছে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা তো কিছুটা অংশকে খারাপ বলেছে, সুতরাং বাকি অংশকে নিয়ে সুপ্রিম কোর্ট কেন চাকরি বহাল রাখলো না? এর উত্তর কী রয়েছে? সুপ্রিম কোর্ট এই সুবলবাবু কীভাবে পরীক্ষা দেবে? এর উত্তর সুপ্রিম কোর্ট কীভাবে দেবে? এসএসসি কীভাবে দেবে? আপনারা কী মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।